নারী নির্যাতন প্রতিরোধ আইন সমাজে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। আর এই আইনের যথেচ্ছ ব্যবহারে পুরুষ হচ্ছেন প্রতারণার শিকার, এমন অভিযোগ অনেক নির্যাতিত পুরুষের। বিবাহ বিচ্ছেদে উৎসাহ যোগাতে মানবাধিকার কর্মী এবং আইনজীবীদের প্রতিও রয়েছে তাদের অনেক অভিযোগ। বিবাহ বিচ্ছেদ নিয়ে মঞ্জুরুল আলম পান্নার 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন শামসুল হুদা। অনেক পুরুষের অভিযোগ, এই সমাজকে পুরুষ শাসিত সমাজ হিসেবে অভিহিত করা হলেও কোনো কোনো ক্ষেত্রে নারী নিয়ন্ত্রণ করছে পরিবার এবং সমাজকে। নারী পুরুষকে বিভিন্নভাবে নির্যাতন করলেও তা কথিত প্রগতিশীলরা গলা উঁচিয়ে প্রকাশ্যে বলতে চান না। বিয়ে বিচ্ছেদের কারণ হিসেবে মেয়েদের উচ্চাকাঙ্ক্ষা, বিলাসী জীবনে অভ্যস্ত হওয়া, অতিমাত্রায় স্বাধীন মনোভাব, পরকীয়া সহ আরও অনেক বিষয় উঠে এলো তালাক দেয়া বা তালাকপ্রাপ্ত পুরুষদের মুখ থেকে। আমার ফ্যামিলিতে থেকে আমার টাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেদের সাথে সময় কাটিয়েছে। দেন শারীরিকভাবেও আমি নির্যাতিত। এখন দুটো বাচ্চা নিয়ে আমি খুব কষ্টে আছি। বাবার ঘরে এক রাতের কথা বলে চলে যাওয়ার পরে সে আর কোনো খবর নাই। পরে আমি 1 সপ্তাহ পরে আমাকে ফোন দিয়ে সে জানায় যে আমাদের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। নারী নির্যাতন প্রতিরোধ আইন নারীর পক্ষে সহজতর হওয়ায় তার অপব্যবহারের মাধ্যমে বাড়ছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা। অনেক সময় বিয়ে ভাঙার জন্য আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা নারীকে উৎসাহিত করছেন, এমন অভিযোগও তাদের। কোনো রকম কারণ ছাড়াই শুধুমাত্র 2-3টা বিষয় উল্লেখ করে যে দৈহিকভাবে অক্ষম, আর্থিকভাবে অসচ্ছল, এইসব কারণ দাঁড় করিয়েই কিন্তু একজন স্বামীকে ডিভোর্স দিতে পারেন। ডিভোর্স করার সুফলগুলি নিয়ে থাকেন। একটা নারী ডিভোর্স নিলেই হচ্ছে সীমা চৌধুরী বা ইয়াসমিন হয়ে যাচ্ছে, আর ডিভোর্স দিলেই হয়ে যাচ্ছে হচ্ছে যে সে নরপশু টাইপের একটা কিছু। তো এমন অনেক মানবাধিকার সংগঠন আছে এইভাবে চুক্তি করেন যে আপনার স্বামীর কাছ থেকে আমি দেনমোহর এবং ভরণ পোষণের যে টাকা তুলে দিব, সেই টাকা থেকে আমাকে 50% দিলেই হবে, আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। এমন অভিযোগকে সমর্থন জানালেন মানবাধিকার কর্মী এবং আইনবিদদের অনেকে। এটা ঠিক যে যৌতুক বিরোধী যে আইনটা রয়েছে সেটা কিন্তু অনেক অপব্যবহার হয়েছে এইভাবে। এখানে আইনজীবীদেরও খুব সতর্ক হয়ে পরামর্শ দেওয়াটা উচিত ছিল এবং উচিত। যারা এই মামলাগুলো করলো তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করতো তাহলে এই নারী নির্যাতন আইনটা আর পুরুষ নির্যাতন আইন হিসেবে দেখা যেতে পারত না। বিবাহ বিচ্ছেদের বিরূপ প্রভাবে সন্ত্রস্ত হয়ে উঠছে সমাজ এবং রাষ্ট্র কাঠামো। এর ভয়াবহ পরিণতি রোধে দাম্পত্য জীবনে সমঝোতার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা।